إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى. فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই, ঠিক কিনা? এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। কারবালা ফুরাতার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই। বালাকোট সাপ্লাই পলাশির প্রান্তরে আজ সেই রক্তের ঘ্রাণ পাই, ঠিক কিনা? কারবালা ফোরাতার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই। বালাকোট সাপ্লাই পলাশির প্রান্তরে আজ সেই রক্তের ঘ্রাণ পাই। আমাদের ইতিহাস একতার ইতিহাস, আমাদের ইতিহাস একতার ইতিহাস। ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপমর জনতা, ইসলামের হবে দেশ, ঠিক কিনা? এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপমর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারেবার করে গেছে ব্যবহার। চিনতে ওদের আর বাকি নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয়, তারা শুধু নামেতেই মুসলিম। মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃত মুমিন, ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সুতরাং এই জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার কখনো আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইনের কাছে গোলামি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয়, তারা শুধু নামেতেই মুসলিম। মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃত মুমিন। আকাশ জমিন যার আইন হবে তার, আকাশ জমিন যার আইন হবে তার। ইসলাম ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই। আছে ভেদাভেদ আছে? দুই হাত উঁচু করেন, সবাই দুই হাত উঁচু করেন, বলেন আমার সাথে,
জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমোনায় হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সুস্থতার সাথে নিরাপদে আপনাদের মাঝে উপস্থিত হওয়া তৌফিক দিয়েছেন। এর জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? আমরা সকলেই খুবই খুশি, কিন্তু একজন খুবই অখুশি। কে? মিস্টার ইবলিস। ইমানদাররা মাছ যেমন পানি পেলে খুশি হয়, ইমানদাররা আল্লাহর কোরআন পেলে খুশি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আর বেঈমান এবং শয়তানের মরিদ যারা, এরা কোরআনের আয়োজন দেখলে শয়তান যেমন অখুশি হয়, শয়তানের মরিদরাও অখুশি হয়। ঠিক কিনা জোরে বলেন? আজকের এই মাহফিলের আয়োজন আপনারা যারা করেছেন অত্যন্ত আনন্দের সাথে করেছেন। সকলে অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কিন্তু অনেক মানুষ এই সমাজে আছে যারা কিন্তু এই কোরআনের আয়োজন হোক এটা চায় নাই, বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছে। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, এটা শুধু এখানে নয়, সব জায়গায় ভালো এবং মন্দ দুইটাই থাকে। থাকে কি থাকে না? ভালো মন্দ দুইটা আছে না নাই? আছে। কিন্তু আজীবন একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ভালোর বিজয় হয় না মন্দের বিজয় হয়? ভালোর বিজয় হয়। যদিও প্রাথমিক পর্যায়ে মনে হয় যে ভালো একটু দুর্বল। কথা বলছেন না কেন? যে যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি মন্দের শক্তি প্রাথমিক পর্যায়ে বেশি থাকে, আর ভালোর শক্তি প্রাথমিক পর্যায়ে একটু কম থাকে। ঠিক কিনা? যেমন নমরুদের শক্তি বেশি ছিল, ইব্রাহিমের শক্তি কম ছিল। ফেরাউনের শক্তি বেশি ছিল না কম ছিল? মুসার শক্তি বেশি ছিল না কম ছিল? কম ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, নবীর শক্তি বেশি ছিল না আবু জেহেলদের শক্তি বেশি ছিল? আচ্ছা এবার বলেন তো, নমরুদ পরাজিত হয়েছে কি হয় নাই? ফেরাউন পরাজিত হয়েছে কি হয় নাই? আবু জেহেল আবু লাহাব পরাজিত হয়েছে কি হয় নাই? যুগ যুগ ধরে মন্দের পরাজয় হয়েছে, আজও মন্দের পরাজয় হবে, ভবিষ্যতেও মন্দদেরই পরাজয় হবে। ঠিক কিনা জোরে বলেন? হয়তোবা সাময়িকভাবে কিছু সময় তারা রাজত্ব করবে, তাদের প্রভাব প্রতিপত্তি থাকবে, কিন্তু চূড়ান্ত বিজয়ে ভালোরই হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমরা ভালোর পক্ষে থাকব, মন্দের বিপক্ষে থাকব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি কথা লম্বা করব না, যেহেতু রাত্র অনেক হয়ে গিয়েছে। আমি আপনাদের সামনে যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতু তাহা। সূরাটির নাম কি? সূরাতু, সকালে কথা বলবেন, সূরাটির নাম কি? তাহা। এই সূরাটির মধ্যে 135টি আয়াত আছে, 8টি রুকু আছে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বলেই সূরা শুরু থেকে কিছু আলোচনা প্রেক্ষাপট অনুযায়ী করে আমি আমার মূল আয়াতের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। একটু কি সময় দেওয়া যাবে? সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। খুব সুন্দর মানুষ আপনারা, সিরাজগঞ্জের মানুষ, আসলেই কোরআন প্রেমী মানুষ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। কখন নাজিল হলো? প্রেক্ষাপটটা কি খুবই ভালো করে বুঝতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যখন ওহী নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী মুখস্থ করার জন্য বারবার কুরআনুল কারীম বারবার তেলাওয়াত করা শুরু করলেন। বারবার যখন আল্লাহর নবী কোরআন কষ্ট করে মুখস্থ করতে চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলছেন, ও নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনি শুনেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, কুরআনুল কারীম মুখস্থ করার জন্য বারবার আপনাকে কষ্ট করে জিহ্বা নাড়াইতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কুরআনুল কারীম আপনার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুবই ভালো করে বুঝতে হবে, এইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কুরআনুল কারীমের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, এইখানের সূত্র ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তুহাররিক বিহি লিসানিহি, আল্লাহর নবীকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে ভালোবাসতেন, মুআজিজা স্বরূপ কুরআনুল কারীম দিয়েছিলেন, বিশাল দায়িত্ব আল্লাহর নবীর উপরে ছিল। এই কারণে কুরআনুল কারীম খুব সহজভাবে আল্লাহর নবীকে কষ্ট ছাড়াই আল্লাহ পাক কুরআন হেফাজত করেছেন। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগ যুগ ধরে এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব। কেমনে হেফাজত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সন্তানদের মাধ্যমে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে এই কুরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। কোন সুবহানাল্লাহ। আজকে একজন ছোট্ট হাফেজ আপনারা দেখেছেন, কথা বলছেন না কেন? কতটুক বয়স? হয়তোবা 7 থেকে 8 বছর বয়স। এই বয়সে একটা শিশু তো ঠিক মতন কথাই বলতে পারে না, ঠিক কিনা যারা বলেন? ওর মন চিন্তা ভাবনা থাকে শুধু কখন খেলাধুলা করব, কখন কোথায় যাব, ছোটাছুটি করব। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করে, তার অন্তরের মধ্যে কুরআনুল কারীমকে হেফাজত করে জানায়া দিলেন, কিয়ামত পর্যন্ত তোমাদের মাধ্যমেও নবীকে যেমনিভাবে আমি কুরআনুল কারীম অন্তরে গেঁথে দিয়েছি, একটুখানি চেষ্টা করলে তোমাদের মধ্যেও কোরআনটাকে আমি ঢুকায়া দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই এই কুরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, এবং এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব। আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে হেফাজত করবেন, তাদের মর্যাদা এই পৃথিবীতে বেশি না কম? আসছে বলবেন না, বেশি না কম? শুধু বেশি নয়, অনেক বেশি। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এই পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম হচ্ছে তারা যারা নিজে কোরআন শেখে, এরপরে অন্যকেও কোরআন শেখায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই জন্য এই সূরাটি নাজিল হয়েছিল ওই সময় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম পাওয়ার পরে আল্লাহ যখন জমা করে দিলেন, জমা করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিয়ে দিলেন। কি দায়িত্ব দিলেন? সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, তুমি শোনো, তুমি দাঁড়ায় যাও, ঘুমানোর সময় তোমার নাই, যেহেতু কোরআন নাজিল হয়ে গিয়েছে। ফাআনজির, এই কুরআনুল কারীম দিয়া আমার বান্দাদেরকে তুমি সতর্ক করো। কোন সুবহানাল্লাহ। আমার বান্দাদেরকে তুমি সতর্ক করো যাতে তারা পথ ভুলে না যায়, বেপথে চলে না যায়, জাহান্নামের রাস্তায় তারা চলে না যায়। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তাদেরকে সতর্ক করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদেরকে যখন
আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর নবীর উম্মতগণদেরকে সতর্ক করার জন্য যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠী তারা তো ঈমান আনলই না, বরঞ্চ আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অবস্থান নিল। কথা বলেন ঠিক কিনা? শুরু থেকেই আল্লাহর নবীর এই দাওয়াতি কাজ তারা বন্ধ করে দিতে চেয়েছে। যে কোনো কায়দায় হোক আল্লাহর নবীর এই দাওয়াতি কাজ বন্ধ করতে হবে। তারা চক্রান্ত শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র যখন শুরু হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেন, কাফের মুশরিকরা আল্লাহর নবীর আহ্বানে সাড়া দেন না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা ছিল মক্কার সম্ভ্রান্ত পরিবারের বড় বড় লিডারগণ যাতে ইসলামের ছায়াতলে আসে, কিন্তু সর্বপ্রথম আল্লাহর নবীর বিরোধিতা করলো মক্কার সম্ভ্রান্ত এবং নেতা শ্রেণীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা চক্রান্ত করল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমঝোতা করল। নবীজি সমঝোতায় রাজি হলেন না, লোভ লালসা ধরালো, লোভ লালসার কাছে নবীজি হার মানলেন না, নবীজিকে হত্যা করার চেষ্টা করা হলো। এরপরেও আল্লাহর নবী পিছু হটলেন না। যুগ যুগ ধরে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবার গোষ্ঠীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনিত দ্বীন, আনিত নূরকে নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়া কোরআনের বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জন্য কবি সম্রাট বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, সাতে যাতে রাহা হ্যায় अजल से ताइम रोज सते जा से रहा है अजल से ताइम रोज चरागे मुस्तफ़ा भी से शरारे बोल हबीब। আবহমল কাল থেকে আবু লাহাব, আবু জেহেলের গোষ্ঠীরা এই কুরআনুল কারীমকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের বাণীকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগ যুগ ধরে চক্রান্ত করে এসেছে, ষড়যন্ত্র করে এসেছে। কিন্তু আবু লাহাবের গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহর নবীর আনিত বাণী চেরাগটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটমিট করে জ্বালিয়ে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির আহ্বানে যখন কাফের মুশরিকরা সাড়া দিল না, নবীজি কষ্ট পেলেন। কষ্ট পেয়ে আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাক দিচ্ছেন, ও নবী, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহা, আল্লাহ নবীকে ডাক দেয়া বলছেন, ও নবী, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কুরআনুল কারীম আমি নাজিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। কাফের মুশরিকরা যদি তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে কি তুমি নিজেকে শেষ করে দিবে, নিজেকে কষ্ট দিবে? এই কষ্ট তোমার পাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার কাজ হচ্ছে শুধুমাত্র দাওয়াত দেওয়া। ওরা ঈমান আনলো কি না আনলো এইটা তোমার দেখার কোনো দরকার নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমার কাজ শুধু দাওয়াতি কাজ করা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরঞ্চ তুমি দাওয়াতি কাজ করো, মানুষের কাছে পৌঁছায়া দাও। এটা তাদের জন্য উপদেশ, শুধুমাত্র যারা আমি আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কুরআনুল কারীম থেকে কেবলমাত্র তারাই উপকৃত হতে পারবে যারা নাকি আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে যারা আল্লাহকে ভয় পায় তারা কুরআনুল কারীম শুনলে মেনে নিবে, আর যারা আল্লাহকে ভয় না পায় তারা কোরআন শুনলে আবু জেহেলের মতো বিরোধিতা করবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, কোরআন যখন নাজিল হলো, দুই ধরনের মানুষ কোরআন শ্রবণ করে দুই রকম আচরণ করলো। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন যখন নাজিল হতো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলায় দাঁড়ায়া তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন। করতেন কি করতেন না? খুব ভালো করে বুঝবেন। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া নবীজি রাত্রবেলায় যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীজির প্রতিবেশী ছিল আবু জেহেল। আবু জেহেল সারা রাত দাঁড়ায়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনত। ঠিক কি না? শুধু আবু জেহেল একা শুনত না, আবু সুফিয়ান, উতবা এবং সাইবা চারজনের সাথে একদিন দেখা হয়ে গেল রাত্রবেলায়। কি ব্যাপার আবু জেহেল, তুমি এখানে দাঁড়ায় কি করো? আবু জেহেল বলে, আমারও তো একই প্রশ্ন, তোমরা দাঁড়িয়ে কি করো, সত্য কথা বলো। আবু সুফিয়ান বলছে, ও আবু জেহেল, তুমি যা করো আমরাও তাই করি। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল তখন বলল, সর্বনাশ, এটা তো ভালো কথা নয়। আমরা নেতারাই যদি কোরআন শুনে সহ্য করতে না পারি, জনগণের অবস্থা কি হবে? সুতরাং জনগণকে কোরআন থেকে সরিয়ে রাখতে হবে। জনগণ যাতে কোরআনের কাছে না আসতে পারে, কোরআন থেকে কেমনে জনগণকে দূরে সরানো যায় সেই চক্রান্ত করতে হবে। প্রয়োজনে আইন পাশ করে কোরআন শোনা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন। তাহলে এখানে আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহ নবীর কোরআন শুনেছে কি শোনেন নাই? আসতে বলবেন না, শুনেছে কি শোনেন নাই? এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা নাম কি? কথা বলছে না। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছিলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। কি করার জন্য? নবীজিকে হত্যা করার জন্য। তরবারি উন্মুক্ত করে আল্লাহ নবীকে হত্যা করতে পারলে 10টি লাল উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন করে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কেউ সাহস পায় নাই। সাহসী ওমর দাঁড়িয়ে বলছে, আমি মুহাম্মদকে হত্যা করব। মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে ওমর যখন রওনা দিল, প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা। ওমর, কই যাও? বলছে, আজকে মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিব, যাতে করে সে আমাদের ধর্মের বিরুদ্ধে আর কোনো কথা বলতে না পারে। ওমর ছিল একজন স্বচ্ছ ব্যক্তি, যদিও কাফের, কিন্তু ছল চাকরি পছন্দ করতো না। কথা বলছেন না কেন? এমন অনেক বেধর্মী আছে আমাদের সমাজে, যারা আমাদের চাইতেও সমাজে ভালো ভালো কাজ করে, আছে না নাই? তারা সৎ পথে চলার চেষ্টা করে, মিথ্যা কথা বলে না, সৎভাবে ব্যবসা করে, এমনকি কোনো নেশাদ্রব্য পান করে না, মদ গাঁজা এইগুলো ভক্ষণ করে না। এমন বেধর্মী আমাদের সমাজে আছে না নাই? ওমরের রূপটা ছিল এমন, যদিও সে বিধর্মী ছিল, কাফের ছিল, কিন্তু সে ছিল সোজা কথার লোক। আমার ভাইরা ভালো করে বুঝবেন, ওমর যখন বলল মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, কারণ ওমর মক্কায় তেমন বেশি একটা থাকতো না, বাইরে বাইরে বেশি থাকতো। মক্কায় যখন এসেছে, আবু জেহেল ওমরকে বলেছে, তুমি কি জানো নাকি মুহাম্মদ কি শুরু করেছে? আমাদের ধর্মের বিরুদ্ধে গালি দেয়, আমাদের উপাসনাগুলাকে গালি দেয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। এ কথা শুনে হযরত ওমর রাগান্বিত অবস্থায় বলল, মুহাম্মদকে আমি হত্যা করব। ওই ব্যক্তি বলল, ওমর তুমি কই যাও? ওমর বলল, মুহাম্মদকে হত্যা করতে। এবার বলল ওমর, মুহাম্মদকে হত্যা করার আগে তোমার ঘরের খবর নাও। আল্লাহু আকবার বলেন। ওমর বলছে, বলোটা কি? বলছে, হ্যাঁ, তোমার ঘরের আগে খবরটা নিয়ে এসো। হযরত ওমর পথ চেঞ্জ করে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে বাড়ির সামনে, দরজার সামনে গিয়া তিনি যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মনে মনে চিন্তা করতেছে, আগে শুনি ভেতরে কি হচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না? খুব ভালো করে বুঝবেন, ভেতরে কি হচ্ছে শ্রবণ করার জন্য ওমর দাঁড়িয়ে গেল। ভেতর থেকে আওয়াজ হলো, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর শুনতে পেলে ভেতর থেকে তার ভগ্নিপতি এই আয়াত তেলাওয়াত করতেছে যে এটা নাজিল হয়েছে মিম্মান খালাকাল আরদা, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওয়াস সামাওয়াতিল উলা, এবং আসমানে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এ কথা শুনে ওমর থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, কোন আল্লাহর কথা বলছে? সে আল্লাহ থাকে কই? সুবহানাল্লাহ পড়লেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর যখন মনে মনে চিন্তা করলো কোন রবের কথা তারা বলে, কে আসমান জমিন সৃষ্টি করেছে, তিনি থাকে কোথায়? আল্লাহ তখন বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছে এমন রব যিনি আছেন আরশের উপরে। কোন আরশের উপরে আছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে, যত সৃষ্টি আছে, এমনকি তাহতাস সারা এই জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে, জমিনের নিচে যা কিছু আছে সব কিছুকে বেষ্টন করে রেখেছে যেই আরশ, সেই আরশের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের দিল একটু কেঁপে উঠল। আল্লাহু আকবার বললেন না? ওমরের দিলের মধ্যে কেঁপে উঠেছে। এরপরও যেহেতু দিলের মধ্যে এখনো কুফরি বিরাজমান, দরজায় কড়া নেড়েছে। কড়া নাড়ার সঙ্গে সঙ্গে ভেতরে ছিল যায়েদ বিন আরকাম এবং তার ভগ্নিপতি এবং তার বোন। তিনজন ব্যক্তি ভেতরে ছিল, দুইজন খাটের তলে পলায়েছে। কথা বুঝেন নাই? ওমরের আওয়াজ যখন পেয়েছে দুইজনই খাটের তলায় লুকিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? লুকানোর পরে বোন এসে দরজা খুলছে। বোনকে বলছে, কিসের আওয়াজ পেলাম, তাড়াতাড়ি বল। সুবহানাল্লাহ বললেন না? বলছে না, কোনো কিছুর আওয়াজ না, থাপ্পড় মেরে তোর একেবারে কান ফাটাই দেবো, বল তাড়াতাড়ি কিসের আওয়াজ। ওমর কি ঠান্ডা মানুষ ছিলেন নাকি গরম মানুষ ছিলেন? কেমন গরম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার মধ্যে, কামরার মধ্যে বসে আছেন। নবীজির চারজন স্ত্রী একসাথে এসে আল্লাহ নবীর সামনে এসে ঝগড়া শুরু করে দিল, উচ্চ বাচ্য ব্যবহার করলো। নবীজির সাথে তারা বিতর্কে লিপ্ত হলো। এমন তো অবস্থায় আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসে সালাম দিয়ে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। যখনই সালাম দিল, কণ্ঠটি যখন তারা শুনতে পেল যে উমরের কণ্ঠ, তখন রাসূলের সামনে যেই চারজন স্ত্রী ছিলেন, একজন ছিলেন ওমরের কন্যা, আর একজন ছিলেন আবু বকরের কন্যা, আর দুইজনের একজন ছিলেন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন আল্লাহ নবীর স্ত্রী যখন ওমরের কণ্ঠ শুনলেন, সাথে সাথে দৌড় মেরে নিজেদের ঘরে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর যখন ঘরের মধ্যে প্রবেশ করল, প্রবেশ করার পরে দেখে রাসূলের সামনে আর কেউ নাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত মহিলারা আপনার সামনে আপনার সঙ্গে বিতর্ক করছিল তারা কোথায়? বলছে, ওমর, তোমার কণ্ঠ শুনে তারা দৌড় মেরে ভয়তে ঘরে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলছে যে আপনার চাইতে তো আমাকে বেশি ভয় পাওয়ার কথা নয়, আমাকে যতটুকু ভয় পাবে তার চাইতে তো আপনাকে বেশি ভয় পাওয়া উচিত, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তারা আমাকে ভয় পায়, আপনাকে কেন ভয় পায় না? তখন হযরত ওমরকে আল্লাহর নবী বলছেন, ও ওমর, তুমি শোনো, আল্লাহ পাক তোমার মধ্যে এমন একটা প্রভাব রেখে দিয়েছে, নারীরা তো দূরের কথা, স্বয়ং ইবলিস তুমি যে রাস্তায় হাঁটো ওই রাস্তায় হাঁটে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর এত রাগী ছিল, বোনকে যখন জোর করে জিজ্ঞাসা করল, জোর করে জিজ্ঞাসা করার পরে বোন তখন যখন তাদের কথা বলে না, জানে যে তাদের কথা বললেই তো মেরে ফেলবে, বোনকে জোরে থাপ্পড় মারল গালে। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে গালটি কেটে রক্ত বাহির হয়ে গেল। এই দৃশ্য দেখে ভগ্নিপতি আর খাটের তলে থাকতে পারে না, বাইরে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। বাইরে যখন চলে আসলো, বোন তখন হযরত ওমরের উপরে চড়াও হয়ে বলছে, ওমর, তুমি শুনে রাখো, হ্যাঁ অবশ্যই তোমাকে বলবো, আমরা আল্লাহর কোরআন পড়ছিলাম। আল্লাহু আকবার বলেন। এবার বোনের মুখের দিকে তাকায়া বোনের মুখের রক্ত দেখে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক কেমন হয় আপনারা যাদের বোন আছে তারা তো ভালো করে জানেন, ঠিক কিনা জোরে বলেন? ছোট বোনকে সমস্ত বড় ভাইরাই একটা আলাদাভাবে স্নেহ করে, মহাব্বত করে। রক্ত দেখে ওমর কণ্ঠটা নরম করে বলছে, বোন
কি পড়ছিলা সেইটা আমাকে একটু এনে দাও। সুবহানাল্লাহ বললেন না? ওমরের বোন বলছে, ওমর তুমি তো নাপাক, কোন নাপাক ব্যক্তি আল্লাহর কোরআন স্পর্শ করতে পারে না। কোন সুবহানাল্লাহ। কে বলেছে আমি নাপাক? বলছে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? কোথায় তোমাদের আল্লাহ বলেছেন আমি নাপাক? তখন ওমরের বোন তার সামনে তেলাওয়াত করলো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরিবুল মসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা মুশরিক তারা সকলেই নাপাক, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং তুমি যখন মুশরিক, তুমি তো ঈমান আনো নাই, সুতরাং তুমি নাপাক। তোমার মতন নাপাক মানুষের হাতে পবিত্র কোরআন আমি দিতে পারি না ওমর। এবার ওমর বলছে আমাকে কি করা লাগবে? বলে গোসল করে আসো। সুবহানাল্লাহ পড়েন। গোসল করে আসো। গোসল করে এসে আমাদের নবীর সামনে চলো, নবীজি তোমাকে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন, হযরত ওমর এসেছিল আল্লাহর নবীকে হত্যা করতে এসে ওমরের কানে কোরআনের আওয়াজ যখন আসলো, ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেলেন। নবীজির দরবারে যেতে যেতে যায়েদ বিন আরকান আল্লাহ নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর কিন্তু আপনার কাছে আসছে, আপনাকে হত্যার উদ্দেশ্যে এসেছে। আল্লাহ নবী মুচকি মুচকি হেসে বলে, ওমরকে আসতে দাও, কারণ গতকাল রাত্রে তাহাজ্জুদে আমি আবু জেহেল এবং ওমরের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ হয়তোবা ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন, মাগরিবের নামাজ। হযরত ওমর এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই। মাগরিবের নামাজে দাঁড়িয়েছে, ওমর পিছনে দাঁড়িয়েছে। ওমর মনে মনে চিন্তা করছে যে এত সুন্দর কোরআন, এই কোরআন আল্লাহ নবী কোত্থেকে পেয়েছে? এইটা কি ওনার নিজের কথা নাকি? সুবহানাল্লাহ বললেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন যে আমার নবীজি যা বলে এটা তার নিজের কথা নয়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নিজের বানানো প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না। নবীজি যা বলে সব কিছু হচ্ছে ওহী। সুতরাং আমার নবী প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা বলে না। এবার আল্লাহ বলছেন, যদি আমার নবী নিজে নিজে বানিয়ে কোনো কথা বলতো, লাআখাযনাহু মিল ইয়ামিনি থুম্মা লাকাতা'নাহু মিনহুল ওয়াতিন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আমার নবী তার নিজের মন গড়া কোনো কথা বানিয়ে কোরআন বলে চালিয়ে দিত, আমি সঙ্গে সঙ্গে আমার নবীর দুইটা হাত, ডান হাতটাকে চেপে ধরে কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরে, এবার মনে মনে চিন্তা করছি এত সুন্দর কথা নবী বলে কেমনে? সে কি কবি নাকি? আল্লাহ তখন বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এই আয়াত পড়লেন, ওমর চিন্তা করছে ব্যাপারটা কি? মনে মনে যেইটা চিন্তা করি ওইটাই তো আল্লাহ নবী বলে ফেলে। নবী কি যদি কবি না হয় গণক হয়ে গিয়েছে নাকি? সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ পাক আবার নাজিল করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী যেটা বলেছেন এটা কোনো গণকের কথাও নয়। আর আমার নবী গণক হবে, আমার নবী কবি হবে, এইটা আমি আল্লাহ কখনোই পছন্দ করি না। নবীর শানের সাথে এটা মানায় না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আমার নবীকে আমি কোনো কবিতা শিখাই নাই, আর আমার নবীর জন্য কবিতা শোভা পায় না। আল্লাহু আকবার বলেন।
এটা হচ্ছে ইন হুয়া ইল্লা যিকরুন, এটা আমার পক্ষ থেকে জিকির উপদেশ, ওয়া কুরআনুম মুবিন, এবং সুস্পষ্ট প্রমাণ সহ একটি কোরআন আমি আল্লাহ পাক তোমাদের জন্য নাজিল করেছি। লিয়ুনযিরা মান কানা হাইয়্যাও ওয়া ইউহিক্কাল কওলু আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। লিয়ুনযিরা মান কানা হাইয়ান, সুতরাং এই কোরআন দিয়া তাদেরকে উপদেশ দেওয়া সম্ভব হবে যারা জীবিত আছে। আল্লাহু আকবার বলেন। যারা জীবিত আছে তাদেরকেই কোরআন দিয়ে উপদেশ দেওয়া সম্ভব হবে। আর যাদের অন্তর মৃত অবস্থায় আছে, অন্তর মারা গিয়েছে, যাদের অন্তরের উপরে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা কখনোই উপদেশ গ্রহণ করতে পারবে না। সুতরাং যারা দেখবেন কোরআন শুনলে অন্তরটা ভালো হয়ে যায়, কোরআন শুনলে আল্লাহর প্রতি মাথাটা নত হয়ে যায়, বুঝবেন আপনি ইমানদার। ঠিক কিনা জোরে বলেন। আর যারা নাকি কোরআন শুনলে বিরোধিতা করে, কোরআন শুনলে মানতে চায় না, কোরআনের আইন পছন্দ হয় না, আল্লাহ পাক তাদের সম্পর্কে এক জায়গায় বলেছেন তারা কাফের, আরেক জায়গায় বলেছেন তারা ফাসিক, আরেক জায়গায় বলেছেন তারা মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, হযরত ওমরের প্রত্যেকটা কথার জবাব যখন সে পেয়ে গেল, এবার নামাজ সালাম ফিরানোর পরে আল্লাহর নবীর সামনে ওমর এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে এই তরবারি দিয়া, কিন্তু আমি আপনার সামনে ঘোষণা দিচ্ছি এই তরবারি আপনাকে হত্যা করতে এসেছিল। আজকে উমর ঘোষণা দিল আল্লাহর নবী মুহাম্মাদের বিরুদ্ধে যে অবস্থান নিবে, উমরের এই তরবারি তার বিরুদ্ধে অবস্থান নেবে। কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, প্রথমে যে কথা বলেছিলাম, আবু জেহেল এসেছিল কোরআন শুনতে, উমরও এসে কোরআন শুনেছে। আবু জেহেল কোরআন শুনতো বিরোধিতা করার নিয়েতে, কথা বলছেন না কেন? আবু জেহেল কোরআন শুনতো কিসের নিয়েতে? আল্লাহর নবীর বিরোধিতা করার নিয়েতে কোরআন শুনতো। আর উমর কোরআন শুনেছে বিরোধিতার নিয়েতে নয়, এই কারণেই উমরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, এরা আসে কোরআন শুনতে কিন্তু বিরোধিতা করার নিয়েতে আসে। কথা বলছেন না কেন? দেখি বেটা আমাদের বিরুদ্ধে কি বলে, কথা বলছেন না কেন? দেখি ওয়াজ মাহফিলে আমাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলে কিনা, আমার নেতার বিরুদ্ধে কোনো কথা বলে কিনা, এই উদ্দেশ্য নিয়ে কোরআন শুনতে আসে। ও কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে আসে না। ঠিক কিনা যারা বলেন? আর যারা আল্লাহর কোরআন শ্রবণ করতে আসে জানার জন্য, মানার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন, এটা হচ্ছে শানে নুজুল। এবার আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে তাফসীর শুরু হবে, শুনবেন। একটু কি সময় হবে? সময় হবে? বলে আলহামদুলিল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক এবার সান্ত্বনা দিচ্ছেন, ও নবী, শুধুমাত্র তোমার উপরে এই কোরআন নাজিল হয়েছে, তুমি কষ্ট পাচ্ছ, তোমার থেকে কাফেররা মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা নতুন কিছু নয়। তোমার পূর্বে যারা নবী ছিল, যারা রাসূল ছিল, যাদের উপরে ওহী নাজিল হয়েছে, তাদের জাতিরাও তাদের নবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখ ফিরিয়ে নেয় নাই, এই পৃথিবীতে অনেক নবী রাসূল আছে, তাদের উম্মতরা তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। ঠিক কিনা যারা বলেন? এই পৃথিবীতে এমন নবী রাসূল আছে, তাদের উম্মতেরা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এমন কিছু যদি তোমারও আসে, তাহলে তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। বুঝবে হকের পথে যারা আছে তাদের উপরেই এমন বিপদ আসে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীর সামঞ্জস্য একজন নবী হযরতে মূসা আলাইহিস সালামের কথা তাকে শিখিয়ে দিচ্ছেন। হযরতে মূসার ব্যাপারে তাকে জানাচ্ছেন, তোমার দাওয়াতি কাজ এবং মূসার দাওয়াতি কাজ এই দুইটা কিন্তু প্রায় কাছাকাছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, ওয়া হাল আতাকা হাদিসু মূসা ইয রাআ নারান فقال لأهلهم كثوا إني آنست نارا। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, ও নবী, তোমার কাছে কি মূসার বিষয়ে কোনো সংবাদ পৌঁছিয়েছে? সুবহানাল্লাহ পড়েন।
আমি কি মুসার বিষয়ে তোমাকে কোনো সংবাদ দিব না? কেমনে মুসা তার দাওয়াতি কাজ করেছিল সেই সংবাদ আমি তোমাকে শোনাচ্ছি, তুমি শোনো তার সূচনা কেমনে হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম তিনি মাদিয়ান শহরে পালিয়ে চলে গিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, ঠিক কি নজরে বলেন? সেইখানে গিয়া শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। বিবাহ করে তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবির মধ্যে লেখা হয়েছে তার সন্তান একজন গোলাম এবং তার স্ত্রী তিনজনকে সঙ্গে নিয়ে তিনি যখন আসছিলেন, আসতে আসতে অনেক রাত হয়ে গেল। অনেক রাত হওয়ার পরে স্ত্রী ছিল গর্ভবতী। স্ত্রী ছিল কি? গর্ভবতী। বিরাট অন্ধকার, পোয়াতি অবস্থায়, গর্ভবতী অবস্থায় সন্তান হওয়ার সময় যখন চলে আসলো, এই সময় অনেক অন্ধকার হয়ে গেল, রাত্র হয়ে গেল। পথ দেখে তিনি চলতে পারছেন না। দূরে তাকিয়ে দেখে পাহাড়ের উপরে একটা গাছের মধ্যে আলো জ্বলে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মুসা যখন তার স্ত্রী, সন্তান এবং তার খাদেমকে নিয়ে আসছিলেন, আসার সময় রাত্রে অন্ধকার হয়ে গেল, তার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি তখন তাকিয়ে দেখলেন ইজরা নারন, তিনি তাকিয়ে দেখলেন ইজ যখন রা দেখলেন নারন কিছু আগুন। সুবহানাল্লাহ পড়েন। ফাকালা, তখন তাদেরকে বলল, লি আহলিহি, তার ওই পরিবারকে তিনি বললেন, ইমকুসু, তোমরা এখানে একটু অপেক্ষা করো। ইন্নি আনাস্তু নারা, আমি একটু আগুনের কাছে যাই। লাআল্লি আতিকুম মিনহা বিকবাস আও আজিদু আলান নারি হুদা, আমি হয়তো বা ওইখান থেকে আগুনের একটা দলা, আগুনের একটা শিখা অথবা ওইখান থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা আমি করে আসতে পারবো। কান সুবহানাল্লাহ। তোমরা এখানে দাঁড়াও, আমি একটু যাই। মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখনা আলাইক ইন্নাকা বিল গাদিল মুকদ্দাসি তুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি ওই গাছের নিকটে গেলেন, তিনি গিয়া দেখলেন এমন একটা গাছ, যেই গাছের পাতায়ও লাইট জ্বলে, যেই গাছের ডালেও লাইট জ্বলে, যেই গাছের কাণ্ডেও লাইট জ্বলে, অর্থাৎ পুরা গাছটি লাইটে লাইটে সাজানো। বলেন আল্লাহু আকবার। মুসা যখন সেই গাছের নিকটে গেল, খুব ভালো করে বুঝবেন, গাছের নিকটে যখন মুসা আলাইহিস সালাম গেল, রাতের আধারে একা নির্জন জঙ্গলে গাছের নিচে আপনি যদি একা থাকেন, এবার অদৃশ্য যদি ওই গাছ আপনাকে ডাক দেয়, বলেন তো কেমন লাগবে? ভয় লাগবে কি লাগবে না? যখন এই গাছ থেকে আওয়াজ আসলো, ফালাম্মা, যখন মুসা আসলো, নুদিয়া, ওই গাছ তাকে ডাক দিল, ইয়া মুসা, হে মুসা। গাছ মুসাকে ডাক দিল, হে মুসা। মুসা তো এবার কাঁচা দিয়ে দৌড়, কথা বলেন নাকি? দৌড় দিয়ে যখন পালাচ্ছে, আল্লাহ বলছে, থামো থামো, ইন্নী আনা রব্বুক। আল্লাহু আকবার বলেন। এই মুসা দৌড় মেরো না, আরে আমি তো তোমার রব, যেই রব তোমাকে ফেরাউনের কবল থেকে বাঁচাইয়া মাদিয়ানে পাঠিয়ে দিয়েছিল। কোন সুবহানাল্লাহ। আমি তোমার সেই রব, যেই রব তোমাকে ফেরাউন যখন শিশুদেরকে হত্যা করছিল, আমি সেই রব, যেই রব সেই হত্যা যজ্ঞের মধ্য থেকে তোমাকে ফেরাউনের ঘরেই লালন পালন করেছি। কোন সুবহানাল্লাহ। মুসা দৌড় মেরো না, আসো আসো, ইন্নী আনা রব্বুক, আমি রব তোমার সামনে ডাক দিচ্ছি গাছের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক যখন ডাক দিলেন, মুসা থেমে গেল। মুসা যখন আসতে গেল, এবার মুসাকে আল্লাহ বলছেন, ও মুসা, ফাখলা'না আলাইক, তোমার পায়ের জুতাটা তুমি খুলে ফেলো, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এইটা হচ্ছে সেই পবিত্র তুয়া নামক স্থান। সুতরাং এই জায়গার পবিত্রতা রক্ষার্থে অথবা এই জায়গার বরকত নেওয়ার জন্য জুতা খুলে ফেলো, তোমার পায়ের তলে এই জায়গার ছোঁয়া লাগবে, শরীরের মধ্যে আমি আল্লাহ বরকত নাজিল করবো। গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন, মুসা আলাইহিস সালাম যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা,
ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আনা আখতারতুকা, মুসা আমি তোমাকে আজকে মনোনীত করেছি নবী হিসাবে। আল্লাহু আকবার বলেন। এই যে মুসা নবুয়ত পাচ্ছে, মুসা আমি তোমাকে আজকে নবী হিসাবে মনোনীত করলাম, তোমাকে আমি রিসালাতের দায়িত্ব দেব। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং ফাস্তামি' লিমা ইউহা, আমি আল্লাহ তোমাকে যেই ওহী তোমাকে নাজিল করছি, যেই ওহী তোমাকে দিচ্ছি, এইটা তুমি শ্রবণ করো, সুন্দরভাবে মনোযোগ দিয়া শোনো। সুবহানাল্লাহ পড়েন। ও মুসা, তুমি নবী হয়েছো, এই নবী হওয়ার পরে আমি তোমাকে আজকে যেই কথাগুলা বলবো, এই কথাগুলা মনোযোগ দিয়া শোনো। আমি তোমাকে আজকে বেশি কিছু দেব না, কয়েকটি উপদেশ দেব। কয়েকটি উপদেশ, বেশি উপদেশ না, কয়েকটি উপদেশ। কি কি উপদেশ দেখেন, এই উপদেশ কিন্তু আমাদের জন্য কাজে লাগবে। লাগবে কি লাগবে না? আমাদের জন্য কাজে লাগবে। এই জন্য আল্লাহ যেহেতু বলছেন ফাস্তামি' লিমা ইউহা, আমার পক্ষ থেকে যে ওহী তোমাকে এখন ওহীর মাধ্যমে যে নসিহত তোমাকে প্রদান করা হবে, এই নসিহত মনোযোগ দিয়া শোনো। আমিও আপনাদেরকে বলছি, আল্লাহর এই আহ্বান মনোযোগ দিয়া শোনেন। রেডি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এবার বলছেন, শোনো মুসা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমাদের রব কে? আসছে বলবেন না কে? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ এই পৃথিবীর বুকে নাই। আল্লাহু আকবার বলেন। ইলাহ শব্দের অর্থ হচ্ছে জীবনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে রিজিকদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে সব কিছুর স্রষ্টা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে যে ইবাদত পাওয়ার যোগ্য, তার নামই হচ্ছে ইলাহ। কোন সুবহানাল্লাহ। মুসা, আমি সেই আল্লাহ, যে আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই, সুতরাং ফা'বুদনি, আমার ইবাদত করো। সুবহানাল্লাহ পড়েন। কার ইবাদত করতে হবে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? এবার আল্লাহ পাক বলছেন, শোনো, আমার ইবাদত করো, আর ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজ কিন্তু শুধুমাত্র আমাদের জন্য কায়েম ছিল না, নামাজ কিন্তু অন্য নবী রাসূলদের জন্য কায়েম ছিল। ছিল কি ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। ইসমাইলের কথা একটু তোমরা স্মরণ করো, যে ছিল একজন সৎ ব্যক্তি এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। সে তার পরিবারদেরকে নসিহত করেছিল, তোমরা নামাজ পড়ো এবং যাকাত আদায় করো। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসমাইল আলাইহিস সালামের সময়ও নামাজ ছিল। ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি এবং তোমার সন্তান আমার ঘরকে পবিত্র করো, লিল আকিফিন তাইফিন, যারা তওয়াফ করে এবং যারা ইতিকাফ করে আর যারা নামাজ পড়ে, তাদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র রাখো। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সময় নামাজ ছিল, ঈসা আলাইহিস সালামের সময় নামাজ ছিল, মূসা আলাইহিস সালামের সময় নামাজ ছিল। এই জন্য নামাজ যেমন একটা ইবাদত, যত প্রকার ইবাদত আছে পৃথিবীর বুকে, সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ পাক বলছেন মুসা নামাজ কায়েম করবে, আর ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, নিশ্চয়ই যারা নাকি কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামত তো অবশ্যই হবে, যারা কিয়ামতকে উপেক্ষা করে, কিয়ামতকে যারা মানতে চায় না,
তারা হয়তোবা তোমার কথাগুলা মানতে চাবে না। সুতরাং যারা তোমার কথা মানতে চাবে না, কিয়ামত অস্বীকারীদের কাছ থেকে তুমি বেশি বেশি করে তুমি তাদের কাছ থেকে তুমি আকাঙ্ক্ষা করো না। সুবহানাল্লাহ পড়েন। যারা কিয়ামত মানে না, যারা কিয়ামতকে মানতে চায় না, তুমি এমন কামনা করো না যে তারা তোমার কথা মানবে। যারা কিয়ামতকে অস্বীকার করে তারা তোমার কথা হয়তো বা মানবে না, কিন্তু তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা, তোমার উপরে তারাই কেবলমাত্র ঈমান আনবে না যারা নাকি নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে, তারা তোমার কথা মানবে না। আমি এমন একটা জাতির নিকটে তোমাকে পাঠাবো যারা প্রবৃত্তির অনুসারী হতে হতে নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। সুতরাং মূসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে যেইটা কি ডান হাত ওইটা কি? আল্লাহ কি জানে না যে ডান হাতে কি? কথা বলছেন না কেন? কিন্তু কেন আল্লাহ আবার প্রশ্ন করলেন? ভালো করে বুঝবেন। ক্লাস রুমের মধ্যে টিচার প্রবেশ করে ছাত্র ছাত্রীদের সামনে একটা কলম অথবা একটা ডাস্টার উঁচা করে বলে, ছাত্র ছাত্রী যারা আছো বলো তো আমার হাতে এটা কি? তখন যদি হাতে কলম থাকে, ছাত্র ছাত্রীরা কি বলে? যে আপনার হাতে এটা কলম। আচ্ছা, এই স্যারের হাতে যে কলম আছে ছাত্র ছাত্রীরা কি দেখে নেই? কিন্তু প্রশ্ন করলো কেন? কথা বলছে না। প্রশ্ন করলো কেন? কথাটার গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে মূসার হাতে কি, তারপরও প্রশ্ন করলেন, মূসা তোমার হাতে কি? এবার মূসা বললেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করলেন একটা, মূসা উত্তর দিল চারটা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে ওইটা কি? মূসা বলতে পারতেন এইটা আমার হাতে লাঠি, যথেষ্ট ছিল কি না? কিন্তু মূসা বললেন, হিয়া আসাইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসাকে যখন প্রশ্ন করা হলো, মূসা তোমার আল্লাহ তো তোমাকে একটা প্রশ্ন করলো, তুমি চারটে জবাব দিলে কেন? মূসা তখন বলছে যে আমি আমার আল্লাহর সাথে কথা বলছি, আমি চাচ্ছিলাম আমার রবের সাথে কথাটা যাতে একটু দীর্ঘ হয়, একটু লম্বা হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবদার জানালেন, আল্লাহ মূসা তোমার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন, আমার উম্মত তোমার সাথে কেমনে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, আমার বান্দারা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ালে আমি আল্লাহ সরাসরি বান্দার সাথে কথা বলবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার সাথে কথা বলেন, হামিদানি আবদি। কোন বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা তখন বলে আসনা আলাইয়া আবদি। আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আবদি। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে সরাসরি আল্লাহ পাক ওই বান্দার সাথে কথা বলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহর সাথে কথাটা লম্বা করার জন্য মনে মনে চিন্তা করলো, ঠিক তেমনি ভাবে আমরাও যখন সালাতে দাঁড়াবো, নামাজে দাঁড়াবো, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর সামনে যখন দাঁড়িয়েছি, আল্লাহর সাথে যখন কথা বলছি, আমার এই কথাটা যাতে একটু লম্বা হয়। কথা বলছেন না কেন? আমরা তো নামাজ পড়ি বুঝি না, কেমনে নামাজ শেষ করবো তাড়াতাড়ি, শুধু সেই চিন্তা ভাবনা। ইমাম সাহেব যদি একটু লম্বা কিরাত ধরে, পিছন থেকে আমাদের বিরক্ত হয়ে যায়। কথা বলছেন না কেন? আবার অনেকে আছে সরাসরি ইমাম সাহেবকে বলে, গতকালকে মাহফিলে যাওয়ার সময়
আমাকে একজন ইমাম সাহেব ফোন করে বলল, হুজুর আমার মসজিদে আমি বাড়িতে এসেছি ছুটিতে বাড়ি আসার পরে পাশে হেফজখানার উস্তাদ, তিনি হেফজখানার শিক্ষক, হাফেজ সাহেব মানুষ, ইমাম সাহেব হাফেজ না, হেফজখানার শিক্ষক হাফেজ সাহেব মানুষ, এশার নামাজ পড়াইতে গিয়া তিনি হয়তোবা কিরাত একটু লম্বা ধরেছে। ওই মসজিদের মুয়াজ্জিন বলতেছে এত বড় লম্বা নামাজ এই মসজিদে চলে না। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন কি অবস্থা আমাদের। এক পৃষ্ঠার একটু বেশি হয়তোবা পড়েছে এশার নামাজে তো এমনিই বড় সূরা পড়া উচিত, ঠিক কি না? তিনি একটু বড় সূরা পড়েছে, মুয়াজ্জিন নিজে বলছে যে এত লম্বা কিরাত আমাদের মসজিদে চলবে না। চিন্তা করেন সারা জীবন কি নামাজ পড়েছে। নামাজের মজা যে ব্যক্তি পায় না সে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক হয় না, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ আপনাকে ভালোবাসে না না বাসে এইটা কেমনে জাস্টিফাই করবেন, এটা বুঝবেন কেমনে? এটা বোঝার মাপকাঠি হচ্ছে আপনি যখন দেখবেন আপনি আল্লাহর ইবাদতে মজা পাচ্ছেন, আপনি যখন দেখবেন আপনি নামাজে মজা পাচ্ছেন, নামাজ লম্বা হলে মজা লাগে, সেজদা লম্বা হলে মজা লাগে, রুকু লম্বা হলে মজা লাগে, জিকির বেশি করতে পারলে মজা লাগে, বুঝবেন আল্লাহ আপনাকে মহাব্বত করে ভালোবাসে। আমরা মনে করি আমার চাকরিটা অনেক ভালো, আল্লাহ আমারে ভালোবাসে। আমরা মনে করি ব্যবসায় অনেক লাভ হচ্ছে, এই কারণে আল্লাহ আমারে ভালোবাসে। কথা বলছেন না কেন? অর্থ করি সম্পদ পাওয়াটা যদি আল্লাহর ভালোবাসা হতো, বিল গেটস সবচেয়ে বেশি কোটিপতি হতো না। কথা বলছেন না কেন? টাকা অর্জন করা যদি আল্লাহর ভালোবাসার মাপকাঠি হতো, বিশ্বের বুকে তাকায় দেখেন ইহুদি খ্রিস্টান যারা আছে এরাই কিন্তু সবচেয়ে বেশি সম্পদের মালিক, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, অর্থ সম্পদ উপার্জন করা এটা ভালোবাসার মাপকাঠি নয়। আল্লাহর ভালোবাসার মাপকাঠি হচ্ছে যারা আল্লাহর ইবাদতে মজা পায়। যার ইবাদতে যত মজা তার সাথে আল্লাহর ভালোবাসা তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যখন দেখবেন যে আপনি ফজরের নামাজ পড়তে পারছেন না, জোহরের নামাজ পড়তে পারছেন না, আসরের নামাজে যেতে পারছেন না, ইসলাম পালন করতে পারছেন না, সুদ ছাড়তে পারছেন না, মিথ্যা ছাড়তে পারছেন না, বুঝবেন আপনার আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট অবস্থায় আছে, আল্লাহর ভালোবাসা আপনার উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম বললেন হিয়া আসায়া। কষ্ট হচ্ছে আপনাদের? চালাবো আর কিছুক্ষণ। হিয়া আসায়া, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এই লাঠির উপরে ভর দিয়ে আমি দাঁড়াই, আমি চলি, আমি এই লাঠি দিয়া গাছের পাতা পেড়ে পশু পাখিকে খাওয়াই, এই লাঠি দিয়ে আরো বিভিন্ন কাজ করি। তাফসিরের মধ্যে এসে, তাফসিরে জালালাইনের মধ্যে দেখবেন এই লাঠির একটা বৈশিষ্ট্য বলা হয়েছে, এটা এমন একটা লাঠি যেই লাঠি যদি কোনো লম্বা গাছের গোড়ায় মূসা আলাইহিস সালাম দাঁড়াতেন, গাছের পাতা যদি অনেক উপরে হতো, মনে করেন লাঠিটার সাইজ 2 হাত থেকে 2.5 হাত। কতটুকু? 2 হাত থেকে 2.5 হাত। যেই গাছের নিচে পাতা পাড়তে দাঁড়িয়েছে সেই গাছ 10 হাত লম্বা। মূসা আলাইহিস সালাম সেখানে যদি লাঠিটা এইভাবে ধরতো, ওই গাছের পাতা যেখানে আছে লাঠিটা লম্বা হতে হতে সেই পাতা পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআলকাহা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মূসা, তোমার হাতের ওই লাঠিটা একটু ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। মূসাকে যখন অর্ডার করলো, মূসা তোমার হাতের লাঠিটা একটু ছেড়ে দাও, মূসা যখন হাতের লাঠিটা ছেড়ে দিল, ফাআলকাহা, যখন লাঠিটা নিক্ষেপ করলো, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে বিরাট বড় একটি অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। হাইয়াতুন তাসআ মানে সাপ হওয়ার পরে এই সাপ দৌড়াদৌড়ি শুরু করেছে। কি করা শুরু করেছে? দৌড়াদৌড়ি শুরু করেছে। আমার ভাইয়েরা, আজকের আগে মূসা আলাইহিস সালামের হাতের এই লাঠি মূসা কখনো মাটিতে থয় নাই। কথা বলছেন না কেন? মাটিতে থুয়েছে কি থয় নাই? এর আগে কখনো কি এই লাঠি সাপ হয়েছে? কিন্তু আজকে কেন হলো? কথা বলছেন না। এই লাঠির মুআজিজা আজকে কেন প্রকাশ পেল? কারণ আল্লাহ হুকুম দিয়েছে তাই। ঠিক কিনা যারা বলেন? আল্লাহর হুকুম ছাড়া
এই পৃথিবীতে কারো কোনো কিছু করার ক্ষমতা নাই, আছে নাকি? নিজে ইচ্ছা করে কোনো মুজিজা প্রকাশ করার ক্ষমতা কোনো নবীর ছিল না। আল্লাহ যেটা প্রকাশ করেছেন সেইটাই প্রকাশ পেয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই লাঠি যখন সাপ হয়ে গেল, এই সাপের বৈশিষ্ট্য হচ্ছে তাফসীরের মধ্যে লেখা হয়, খুবই সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই সাপ যেই দিক দিয়ে চলছিল, মুসা আলাইহিস সালাম তাকায় দেখে তার গায়ের নিচে, পেটের নিচে যদি কোনো ছোট পাথর পড়ে, ওই পাথর গুঁড়া হয়ে পাউডার হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই সাপের গায়ে শক্তি কত, ওজন কত! যেই দিক দিয়ে যায়, রোলার চিনেন? রোলার, আমাদের রাস্তা সমান করা, এই রোলার যেই দিক দিয়ে যায় মাটি সমান হইতে হইতে যায় কিনা, এই সাপও যেই দিক দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সমস্ত পাথর এবং মাটিগুলা গুঁড়া হয়ে পাউডার হয়ে যাচ্ছে। কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সাপ দেখে মুসা আবারও দৌড়। সুবহানাল্লাহ বললেন না? এত বড় সাপ দেখলে কোনো ব্যক্তি, কোনো মানুষ সহ্য করতে পারবে? আছে বলবে না পারবে? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসা, খুযহা, তুমি এটাকে ধরো, ওয়ালা তাখাফ, ভয় পাইও না। সুবহানাল্লাহ পড়েন। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি এই লাঠিটা যখনই ধরবে, এই সাপটাকে যখন ধরবে, আগের মতন আমি আল্লাহ আবারও সাপটাকে লাঠি বানায় দেব, তুমি ধরো। মুসা আলাইহিস সালাম যখন সাপটিকে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আবারও লাঠি হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, এবার লাঠিটা থুয়ে দাও। লাঠি আবারও থুলো। এবার বলছে, দুই হাত দুই বগলের নিচে ঢুকাও। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলছেন, ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজমুম ইয়াদাকা, তোমার দুইটা হাত প্রবেশ করাও, ইলা জানাহিকা, তোমার দুই বগলের নিচে। তিনি প্রবেশ করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাখরুজ বাইদা মিন গায়রি সু, বের করো। যখন এই দুইটা হাত বের করলেন, বাইদা, দেখা গেল দুইটা হাতে লাইট জ্বলে। সুবহানাল্লাহ পড়েন। মুসা অন্ধকারের জন্য লাইট চেয়েছিল, আলো চেয়েছিল। আল্লাহ বললেন, মুসা, বগলের নিচে হাত ঢুকাবা আমার নাম নিয়া, আবার বাহির করবা আমার নাম নিয়ে। আমি আল্লাহ অন্ধকারে চলার জন্য তোমাকে লাইটের ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুফাসসিরিন কিরাম লেখেন, এই বগলের নিচে, বুকের নিচে হাত দেওয়ার আরেকটা অর্থ আছে। সেটা হচ্ছে, আপনি যদি কোথাও একা থাকেন অথবা কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে, আপনি যদি আতঙ্কিত হয়ে যান, ভয় পেয়ে যান, সঙ্গে সঙ্গে আপনি দৃঢ় সাহস নিয়ে দুইটা হাত এইভাবে করে দাঁড়াবেন, আল্লাহর পক্ষ থেকে আলাদা শক্তি আল্লাহ আপনাকে দান করে দেবে। কারণ সুবহানাল্লাহ। সাহস নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। সাহস নিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই জমিনে দিন কায়েম হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। বলে আমি, আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, এই যে তোমাকে লাঠির মাধ্যমে সাপ দিয়ে দিলাম আর হাতের মধ্যে আলো দিয়ে দিলাম, এই দুইটা আমি তোমাকে আমার পক্ষ থেকে মুজিজা দান করলাম। কান সুবহানাল্লাহ। ও মুসা, তুমি শোনো, এই মুজিজা কিন্তু আমি তোমাকে এমনি এমনি দান করি নাই। এই মুজিজা দান করেছি ফেরাউনের মতো বজ্জাত, ফেরাউনের মতন বেয়াদবকে সাইজ করতে হলে তোমার মুসার হাতে লাঠির দরকার আছে না নাই? আছে বলবেন না? আছে না নাই? ফেরাউন একজন জাদুকরের সর্দার, তার সমাজে জাদুর প্রভাব বেশি ছিল, তার সমাজে অন্ধকারের প্রভাব বেশি ছিল। সে নিজেকে খোদা বলে, রব বলে দাবি করেছিল। আমি তোমাকে লাঠি দিলাম, আলো দিলাম, এই লাঠি আর আলো নিয়া ফেরাউনের বিরুদ্ধে তুমি অবস্থান নাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই যুগে ইসলাম কায়েমের জন্য যেই পন্থা অবলম্বন করা উচিত,
সেই পন্থা অবলম্বন করার জন্য, সেই প্রসেসিং, সেই পদ্ধতি অবলম্বন করার জন্য সেই বিষয়ে প্রশিক্ষিত হওয়া আমাদের প্রয়োজন। ঠিক কিনা জোরে বলেন? যখন যেই যুগে যেটা প্রয়োজন তখন সেই যুগের প্রশিক্ষণ মুসলমানদেরকেও থাকতে হবে। হবে কি হবে না? মানুষ আপনাকে এসেছে পিস্তল দিয়ে গুলি করতে, আর আপনি যদি গিয়া খেজুরের ডাল নিয়ে যান, এখন কিন্তু আর খেজুরের ডালের যুগ নাই, এখন পিস্তলের যুগ। কথা বলছেন না কেন? আমার ভাইরা, যেই সময় তীরের যুগ ছিল, আল্লাহ নবী বলেছেন তীর নিক্ষেপ করা শিখা তোমাদের প্রত্যেক মুসলমানদের কর্তব্য। তোমাদের সন্তানদেরকে তীর নিক্ষেপ করা শিখাও, তরবারি চালানো শিখাও। ওই সময় তীর এবং তরবারি দেয়া যুদ্ধ হতো। আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাজিল করেছেন, ওয়াআইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াআইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমাদের প্রত্যেককেই শক্তি অর্জন করা উচিত, ট্রেনিং প্রাপ্ত হওয়া উচিত। এবার নবীকে প্রশ্ন করা হলো, নবী কুওয়াত শব্দের অর্থ কি? আল্লাহ নবী বলেন, আল্লাহ ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শিখতে হবে। যুগ যুগ ধরে পৃথিবীর বুকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফের মুশরিকরা যা যা নিক্ষেপ করবে, ওই নিক্ষিপ্ত জিনিসের ট্রেনিং তোমাদেরকেও নিতে হবে। ওই যুগে, নবীর যুগে তীর নিক্ষেপ করা ছিল, বল্লভ নিক্ষেপ করা ছিল। বর্তমান যুগে বন্দুক নিক্ষেপ করা, গোলাপ বারুদ নিক্ষেপ করা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, এই নিক্ষিপ্ত বস্তুর ট্রেনিং মুসলমানদের মধ্যেও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন থাকতে হবে? আল্লাহ বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমরা তাদের উপরে প্রভাব খাটিয়ে রাখবে, ভয় দেখিয়ে রাখবে যারা আল্লাহর শত্রু আর তোমাদের শত্রু। কল্লা আল্লাহু আকবার। আজকে মুসলমান আল্লাহর এই আয়াত থেকে দূরে সরে গিয়া মুসলমান খালি আছে মসজিদে খালি বসে জিকির করতে হবে, খালি মসজিদের মধ্যেই ইসলাম কায়েম করতে হবে, বাইরে এসার কোনো ইসলাম নাই। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা। মুশরিকরা যেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ঠিক একই ভাবে তোমাদেরকেও মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কথা বলছেন না কেন? আজকে মুসলমান কার কাছ থেকে পানি পড়া খেয়েছে আল্লাহ ভালো জানে। মুসলমান আজকে এই সমস্তের মধ্যে নাই। আর যেই দেশে মুসলমানরা একটু অস্ত্র চালানো শিখে, ট্রেনিং প্রাপ্ত হয়, তারা বলে যে এরা হচ্ছে জঙ্গিবাদ। কথা বলছেন না কেন? অথচ নিজেদের রাষ্ট্রে আপনি চায়নায় গিয়ে দেখেন, জাপানে গিয়ে দেখেন, ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেন, ওদের সন্তানদেরকে ট্রেনিং করানো ওদের প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর মুসলমানরা ট্রেনিং করলে কি বলে? বলে এরা জঙ্গি। তার মানে হচ্ছে এরা ভালো করে জানে মুসলমানরা এমনিতেই ইমানের বলে বলিয়ান, এদের সাথে এমনিতেই পারা যায় না, আরো যদি ট্রেনিং প্রাপ্ত হয় আমাদের অস্তিত্বই থাকবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য যুগ যুগ ধরে ষড়যন্ত্র করে এসেছে। আজও সেই ষড়যন্ত্র আমরা ভুগে বেড়াচ্ছি। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? 12টার বেশি বাজে, আর কিছুক্ষণ চলবে না বন্ধ করে দেবো? আর 15 মিনিট ইনশাআল্লাহ, 15 মিনিট। আমি এই আয়াতের প্রাথমিক অবস্থা শেষ করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সারা রাত নামাজ কালামের আর দরকার নেই। হ্যাঁ, তাইলে তো সারা রাত মাহফিলের কোনো প্রয়োজন নেই। শোনেন, আলোচনা, কোরআনের আলোচনা সামান্য শুনবেন, আমল করবেন বেশি। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি দিলেন, আলো দিলেন। এবার মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, লাঠি দিলাম, আলো দিলাম, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জোরে বলুন আল্লাহু আকবার। ও মূসা, তুমি যাও, ইলা ফিরআউন, ফিরআউনের দরবারে তুমি চলে যাও। ইন্নাহু তাগা, কারণ ফিরআউন সে অতিরঞ্জন করেছে, সীমা অতিক্রম করেছে, ফিরআউন বাড়াবাড়ি করে ফেলেছে। কারণ ফিরআউন এই কথা বলে, আনা রাব্বুকুমুল আলা,
আমি এই বিশ্বের সবচাইতে বড় রব, বলি নাউজুবিল্লাহ। মূসাকে যখন বলা হলো যে মূসা লাঠি পেয়েছো, আলো পেয়েছো, ফিরআউনের দরবারে যাও, মূসা আলাইহিস সালামের বক্তব্য দেখেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ও রব্বুল আলামিন, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার বুকের সাহসটা আপনি বাড়ায় দেন, আর আপনি যে আদেশ করেছেন আপনার আদেশ পালন করা আমার জন্য সহজ করে দেন। আর আমার জবান তো আপনি জানেন আল্লাহ, শিশুকালে আমার জবানটা পড়ে গিয়েছিল, আমার এই পোড়া জবানে আমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারি না, কথা বলতে গেলে জড়তা হয়ে যায়, বেঁধে বেঁধে যায় গো আল্লাহ। সুতরাং ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার জড়তাকে দূর করে দেন, সুবহানাল্লাহ পড়েন, ইয়াফকাহু কাওলি, যাতে করে আমি সুন্দর ভাষায় মানুষকে বুঝাইতে পারি। আর ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার কাজকে সহজ করার জন্য আমার উজির হিসাবে আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একজনকে আপনি দিবেন। সেটা কে? সেটা হচ্ছে হারুন আখি, আমার বড় ভাই হারুনকে। কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন চান্স পেলেন, চান্স পেয়ে দেখেন শুধু নিজের কথা চিন্তা করেন নাই, নিজের বড় ভাইকেও তিনি তার সঙ্গে নিয়ে নিলেন। আর আমাদের সমাজে ভাইতে ভাইতে দ্বন্দ্ব আছে না নেই? কথা বলছেন না কেন? আছে না নেই? এক ভাইয়ের ভালো আর এক ভাই দেখতে পারে না। আপন মায়ের পেটের ভাই, এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা হইলে কথা পর্যন্ত বলে না। কথা বলছেন না কেন? গ্রামের সমস্ত মানুষকে দাওয়াত করে, নিজের আপন ভাইকে দাওয়াত দেয় না। আছে না নেই? আসছে বলবেন না, আছে না নেই? আমার ভাইরা, এরকম ভাই যারা আছেন, তওবা না করলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। যারা ভাইতে ভাইতে কথা বলে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর নবী বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, লা তাদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে রক্তের সম্পর্ক ছিন্ন করলো, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলো, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলো, তারা যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত যাকাত দিক, যাই করুক না কেন, লা তাদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যেতে পারবে না, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আর নবীদের কাজ হচ্ছে নিজের কাজের সাথে ভাইদেরকে জুড়িয়ে নেওয়া, নিজের উন্নতির সাথে ভাইদের উন্নতি কামনা করা। কথা বলছেন না কেন? ও আমার রব, আপনি আমার কাজের সাথে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করে দেন, তাহলে কি হবে? ওয়া আশদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি, আমি শক্তি পাবো আর আমার কাছে একজন সহযোগী পাবো। কাই নুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ যখন বললেন আমি তোকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ পড়েন, তখন পাওয়ার সঙ্গে সঙ্গে বললেন কাই নুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ আপনি বলে দেন কেমনে বেশি বেশি করে আপনার তাসবিহ পাঠ করা যায়। ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, ও আমার রব, আপনি তো সব কিছু দেখতেছেন, আমার অবস্থা তো আপনি জানেন, আমার জিহ্বায় জড়তা আছে, আমার বুকে ভয় আছে, কারণ ফেরাউনের একজন ব্যক্তিকে আমি হত্যা করে পালিয়েছিলাম, আমাকে পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন আমাকে হত্যা করতে পারে, এই ভয় আমার মধ্যে আছে। মেহেরবানি করে আপনি আমার কাজে সহযোগিতা করার জন্য আমার ভাইকে দিয়ে দেন, কারণ আমার ভাই হারুন অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমাদের সমাজে অনেক মানুষ মাহফিলের বিরোধিতা করে, বক্তৃতার বিরোধিতা করে, কিন্তু ইসলামে বক্তার প্রয়োজন আছে না নাই? আসছে বলবেন না, আছে না নাই? মূসা আলাইহিস সালাম নিজে সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে না, এই কারণে হারুনের কথা বলল, কারণ কোরআনের মধ্যে আছে হারুন সুন্দরভাবে কথা বলতে পারত। সুবহানাল্লাহ পড়েন। হারুন সুন্দরভাবে কথা বলতে পারত, এই জন্য আল্লাহ পাক হারুনকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, ও মূসা, এত কথা তোমার বলার দরকার নাই, কারণ আমি আল্লাহ অনেক আগে থেকেই তোমার উপরে রহমত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। কেমনে রহমত দান করেছেন আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, ও মূসা, ওয়ালাকাদ মানান্না আলাইয়া মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা, আমি তোমার উপরে এখন কেবলমাত্র
অনুগ্রহ করেছি এটা নয়, আমি এর আগেও তোমার উপরে অনুগ্রহ করেছি। যখন তোমাকে তোমার মা আশঙ্কা করছিল ফেরাউন মেরে ফেলবে, ওই সময় আমি তোমার উপরে রহমত করেছি। কেমনে? আনিকজি ফিহি ফিত তাবুত, আমি তোমার মাকে বলেছিলাম একটা সিন্দুক বানাইতে, ফাকজি ফিহি ফিল ইয়াম্মি, এবং ওই সিন্দুকটা নদীর মধ্যে ফেলে দিতে, ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি, এবং সেটা যখন ভাসতে ভাসতে চলে গিয়েছিল, আল্লাহ বলছেন ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাক, আমি এমন জায়গায় সেই সিন্দুকটাকে পাঠিয়ে দিলাম যেইখানে আমার শত্রু এবং তোমার শত্রু বসবাস করে। কোন সুবহানাল্লাহ। আমার শত্রু ফেরাউন আর তোমার শত্রু যে তোমাকে হত্যা করতে চায়, সেই ফেরাউনের গোসলের ঘাটে আমি তোমাকে পাঠিয়ে দিলাম। সুতরাং পাঠানোর পরে তারা তোমাকে উঠিয়ে নিল। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, পাঠানোর সঙ্গে সঙ্গে ওই শত্রুর স্ত্রী আসিয়া তোমাকে কোলে তুলে নিয়ে তোমার প্রতি এমন মায়া মোহাব্বত আমি তাকে জন্মিয়ে দিলাম, সে তোমাকে কোলে নিয়ে বলছে, ও স্বামী, আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এই শিশুটাকে দেখে আমার অন্তরের মধ্যে মোহাব্বত তৈরি হয়েছে, তুমি একটু এই শিশুটাকে নাও, আর দেখবে তোমারও চক্ষু জুড়াবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন কুররাতা আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, ও আমার স্বামী, তুমি এই সন্তানটাকে দেখো, কুররাতা আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু জুড়িয়েছে, তোমারও চক্ষু জুড়াবে। ফেরাউন তখন বলল, তোর চক্ষু জুড়াক, আমার চক্ষু জুড়াই না। এবার ফেরাউনের স্ত্রী বলছে, লা তাকতুলুহু, তুমি একে মারতে পারবে না, আসা আইয়ানফা'না, আমরা বরঞ্চ একে নিয়ে উপকার পেতে পারি, এর সঙ্গে আমরা একে দিয়ে উপকার পেতে পারি। কেমন উপকার পেতে পারি? কারণ আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, আমরা একে সন্তান হিসাবে বড় করতে পারি, লালন পালন করতে পারি, তাহলে আমাদের কথা শুনবে। অথবা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন, আমরা সন্তান হিসেবে লালন পালন করব অথবা গোলাম বানিয়ে রাখবো, তুমি একে হত্যা করো না। আমার ভাইরা, ফেরাউন কিন্তু হত্যা করতে পারে নাই। আল্লাহ বলছেন, যখন তুমি দুধ পান করার জন্য কান্নাকাটি করছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ফুলুক, যখন দুধের জন্য কান্নাকাটি করছিলে, তোমার বোনকে আমি ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, তোমার বোন তাদেরকে বলেছিল, হাল আদুল্লুকুম আলা মাইয়াক ফুলুক, এমন একজন মহিলার কথা কি আপনাদেরকে বলে দিব না, যেই মহিলা স্নেহ ভালোবাসা দিয়া একজন শিশুকে লালন পালন করতে পারবে, যার দুধ মুসা পান করতে পারে। আমি তোমাকে তোমার মায়ের করে ফিরিয়ে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। মুসা, আমি তোমাকে অনেক আগেই আমি সাহায্য করেছি, সহযোগিতা করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুতরাং তোমাকে লাঠি দিলাম, তোমাকে আলো দিলাম, তোমাকে শক্তিশালী করার জন্য তোমার ভাইকে দিলাম, সুস্পষ্ট ভাষী হারুনকে তোমার সঙ্গে দিয়ে দিলাম। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এবার তোমরা দুই ভাইতে যাও, গিয়া ফেরাউনের দরবারে আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাও। তবে হ্যাঁ, ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের দরবারে যখন যাবে, ভালো করে বুঝবেন, এটা আমরা যারা দাওয়াতি কাজ করি আমাদের জন্য নসিহত, আপনাদের জন্য নসিহত। ফেরাউনের দরবারে যখন যাবে, ফেরাউনের মতো কঠোর পাপিষ্ঠর কাছে যখন যাবে, রাগান্বিত অবস্থায় নয়, ঝাড়ি মেরে নয়, তাকে গিয়া কেমনে দাওয়াত দিবা? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তাকে নরম ভাষায়, উত্তম ভাষায় তাকে দাওয়াত দাও। কোন সুবহানাল্লাহ। কেমন ভাষায় দাওয়াত দিতে হবে? উত্তম ভাষায়, নরম ভাষায়। আল্লাহ পাক বলছেন, কেউ যদি তর্ক করতেও আসে, এরপরও ইজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম ভাষায় তার সাথে তর্ক করো, গালিগালাজ করো না। এইটা হচ্ছে দাওয়াতি কাজের পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতি কাজের পদ্ধতি শিখিয়ে দেয়া বলছেন, কাওলাল লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়া প্রথমে নরম ভাষায় কথা বলবা। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে তোমাদের কথা শুনবে এবং আমি আল্লাহকে ভয় পাবে এবং
আমার পথে হয়তোবা ফেরাউন ফিরে আসবে। আল্লাহর কসম করে বলছি, এই আয়াতগুলা থেকে বোঝা যায় ফেরাউনের মতন কাফেরও জাহান্নামে যাবে, এইটাও আল্লাহ চান না। আল্লাহ চান ফেরাউনও যাতে হেদায়েত পায়। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল হেদায়েত পায়, এটাও আল্লাহ চেয়েছিলেন, কিন্তু আবু জাহেল হেদায়েত চায় নাই। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যে হেদায়েত চায়, যে হেদায়েত কামনা করে, আল্লাহ তাকেই হেদায়েত দেন। ওয়া মা ইউদলিল, আর যে হেদায়েত কামনা করে না, যে শয়তানকে অনুসরণ করে চলে, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, সেই ব্যক্তির কোনো অভিভাবক থাকে না, সেই ব্যক্তির কোনো পথ প্রদর্শক থাকে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা ফেরাউনের দরবারে গিয়ে নরম ভাষায় তাকে দাওয়াত দাও, আমরাও দাওয়াত দেব নরম ভাষায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন দাওয়াত দিবা আমার কাছে দোয়া করবা। সুবহানাল্লাহ বললেন না? আপনি একজনকে দাওয়াত দিতে যাবেন, দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ইসলামে দাওয়াত দিতে যাচ্ছি, ইসলামী আন্দোলনে দাওয়াত দিতে যাচ্ছি, আল্লাহ তুমি তাকে আমাদের দলের মধ্যে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহর কাছে দোয়া করে এরপরে যাবেন। শিখিয়েছেন আল্লাহ নিজে। আল্লাহ বলছেন, ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আইয়াফরুতু আলাইনা আও আইয়াতগা। আমরা যেই ভয় পাই যে অমুক নেতা, এত বড় অনইসলামিক নেতা, ইসলামের শত্রু, ওর কাছে যদি ইসলামের দাওয়াত নিয়ে যাই, ও হয়তো আমাদেরকে ধরে পিটাইতে পারে, নাহলে গালিগালাজ করবে, আর নাহলে আমাদের বিরুদ্ধে যা হোক একটা অ্যাকশন নিবে। এমন ভয় আমাদের থাকে কি থাকে না? আসতে বলবে না, থাকে কি থাকে না? আল্লাহ পাক বলছেন, শোনো, তার কাছে যাওয়ার আগে আমার কাছে দোয়া করো, রব্বানা, ও আমাদের রব, ইন্নানা নাখাফু আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা। ও আমাদের রব, আমরা তো ভয় পাই ফেরাউনের দরবারে গেলে ফেরাউন আমাদেরকে মারবে, আর নাইলে আমাদের সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। জোরে বলুন আল্লাহু আকবার। ভয় পেও না। যারা আল্লাহর দ্বীনের দাঈ, যারা আল্লাহর রাস্তায় কাজ করে, তাদের কোনো ভয় নাই। লা তাখাফা, তোমরা ভয় পেও না, কারণ ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ পড়েন। কেমনে আল্লাহ আমাদের সঙ্গে আছেন? আসমাউ ওয়া আরা, তোমাদের সব কিছু আমি আল্লাহ দেখছি, আমি সব কিছু শুনছি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা দাওয়াতি কাজ করব, আল্লাহর দেওয়া দাওয়াতি পদ্ধতি, আল্লাহ পাক নবী রাসূলগণদেরকে যেমনিভাবে দাওয়াতি কাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, তেমনিভাবে আমরা দাওয়াতি কাজ করার জন্য চেষ্টা করব। এবং যত বড় টাটকা কাফের হোক, ফাসিক হোক, খারাপ মানুষ হোক, আমরা তার কাছে বুকে সাহস নিয়ে আল্লাহর কাছে দোয়া করে তার জন্য আমরা দাওয়াত নিয়ে যাব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আজকে মুসা আলাইহিস সালামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে শুরু করে মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাজের প্রাথমিক পর্যায় পর্যন্ত আসলাম। এরপরে মুসা আলাইহিস সালাম কেমনে দাওয়াতি কাজ শুরু করলেন, ফেরাউনের রিয়াকশন কি ছিল, এই বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ রাখবো আগামী 26শে নভেম্বর। কত নভেম্বর? কথা বলছে না। 26শে নভেম্বর মশিপুর উত্তরপাড়া মাস্টার বাড়ি বাইতুন নূর পাঞ্জেগানা জামে মসজিদ, ওইখানে আমার দাওয়াত আছে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কি মাস্টার? যে মাস্টার হোক, এখানে মাস্টারের নাম নাই। মশিপুর উত্তরপাড়া, আগামী 26শে নভেম্বর ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন। আজকের এই আয়াতের পরের আয়াত থেকে ইনশাআল্লাহ আমি আলোচনা করবো ইনশাআল্লাহ।